বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। এইভাবে জনগণ চেয়েছে, এই ভোট, গণভোট দুইটাই চেয়েছে জনগণ। একটা রায় আপনি মানেন, আর একটা রায় মানেন না। এখন যখন সংসদে কায়দা করে একেবারেই শেষ মুহূর্তে সংসদ অধিবেশন ডাকা হলো, আমরা সময় পেলাম না। তারপরে আমরা একটা নোটিশ মুভ করলাম যে কেন সংস্কার পরিষদ গঠন করা হচ্ছে না, কেন এই পরিষদের বৈঠক আহ্বান করা হচ্ছে না। আলাপ হলো, আলোচনা হলো, শেষ পর্যন্ত আলাপ আলোচনার পরে স্পিকার মহোদয় কোনো রুলিং না দিয়ে, সিদ্ধান্ত না দিয়ে টকটা আউট করে দিলেন যে আলোচনা হলো, আউট হয়ে গেল, ফলাফল শূন্য। আমরা সেদিন প্রতিবাদে এই যে জনগণের রায়কে অপমান করা হলো, অগ্রাহ্য করা হলো, আমরা সংসদ থেকে বের হয়ে চলে এসেছিলাম। আমরা ওয়াক আউট করেছি। আমরা বলেছি সংসদে আমরা ন্যায় বিচার পাই নাই, এখন যেই জনগণ রায় দিয়েছিল আমরা তাদের কাছে এই বিচার নিয়ে চলে যাচ্ছি। আমরা চাইনি ময়দানের আন্দোলন আমরা করব। আমরা চেয়েছিলাম দেশটা সুষ্ঠুভাবে চলুক, শান্তিপূর্ণভাবে চলুক, সরকারি দল বিরোধী দল ন্যায্য কাজে পরস্পরের সহযোগী হোক, অন্যায় কাজে বিরোধী দল প্রতিবাদী হোক। আমরা সেটাই চেয়েছি, সেটাই করার চেষ্টা করছি। কিন্তু আমাদেরকে যে জিনিসের সলিউশন হাউসের ভিতরে হওয়ার কথা তারা বাধ্য করেছে এখন রাজপথে আসতে। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেইভাবে 24-এ সমাধান হয়েছে ওইভাবে আবার হয়তো বারবার হবে। এখন তারা একটা গুজামিল নিয়ে আসলেন, বললেন যে সংস্কার নয়, সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে, আপনারাও আসেন, আমরাও আসি, সবাই মিলে করি। আমরা বললাম জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের জন্য দেয়নি। ওই সংস্কার হলেই টেকসই সংবিধান সংশোধন হবে। আর সংস্কার না হলে যে সংবিধান আপনারা সংশোধন করবেন সেটা মতলবী সংশোধন হবে, ওইটা আমরা মানি না। সংবিধান সংশোধন কোনো দলের জোর স্বার্থে হওয়া উচিত নয়, 18 কোটি মানুষের স্বার্থে হওয়া উচিত। আমরা এই জন্য ওই কমিটিতে সায় দেইনি, কিন্তু তারা লেগেই আছেন আমাদের পিছনে, একটু সায় দেন, একটু সায় দেন, একটু সায় দেন। সংসদের ভিতরে বলছেন, বাইরে বলতেছেন। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আপনারা জনগণকে অপমান করতে পারেন, আমরা প্রিয় জনগণকে অপমান করব না। আমরা তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আমরা কনফিডেন্ট জনগণের এই রায় পাতালে ডুববে না, আসমানে উঠবে ইনশাআল্লাহ। এটাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি হয় সরকার ততই তারা শুভবুদ্ধির পরিচয় দেবেন। যত দেরি করবেন নিজেদের ক্ষতি করবেন, দেশ এবং জাতির ক্ষতি করবেন। এই ক্ষতিটা না করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই।